সেট থিওরির একটা কনসেপ্ট যে দুটি সেট যদি দেওয়া থাকে তাহলে ওই দুটি সেটের ইউনিয়ন, ইন্টারসেকশন এবং সেটের কটা টার্ম আছে এগুলো আমরা কী করে বার করি। ঠিক আছে, তাহলে দেখো সেটের ইন্টারসেকশন বলতে বোঝায় এই দুটি সেটের মধ্যে যে যে কমন এলিমেন্টগুলো আছে, মানে সাধারণ পদ, মানে যেই এলিমেন্টটা এতেও থাকবে এবং বিতেও থাকবে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো বি এর মধ্যে 2 আছে, এ এর মধ্যেও 2 আছে, তাহলে এই এ ইন্টারসেকশন বিতে শুধুমাত্র 2 এলিমেন্টটা আসবে। ঠিক আছে, যে এলিমেন্ট দুটো সেটেই প্রেজেন্ট থাকবে সেই এলিমেন্টটা এ ইন্টারসেকশন বি এর ঘরে বসবে। এবার এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মানে হচ্ছে এই দুটো সেটে আমরা যোগ করে দেবো। যোগ করার মানে হচ্ছে এই দুটো সেট মিলে যে এলিমেন্টগুলো হচ্ছে সবগুলো এখানে লিখবো, কিন্তু আমরা কোনো এলিমেন্ট রিপিট করবো না। ঠিক আছে, তাহলে এখানে 1 আছে 1 দিলাম, 2 আছে 2 দিলাম, 3 আছে 3 দিলাম, 4, তারপরে 5 আর 7। দেখো এখানে 2টা এখানেও ছিল, কিন্তু যেহেতু আমরা 2 অলরেডি লিখে নিয়েছি আর আমরা সেটের মধ্যে এলিমেন্ট রিপিট করি না, ঠিক আছে, সেই জন্য আমরা এখানে আর রিপিট করলাম না। এবার এন অফ এ মানে হচ্ছে এ সেটের মধ্যে কটা টার্ম আছে, টোটাল 1টা 2টা 3টা 4টা, তাহলে এন অফ এ ইকুয়ালস হয়ে যাবে 4, আর এন অফ বি হয়ে যাবে 1 2 3টে আছে তাহলে 3টা। যদি আমাকে এ মাইনাস বি বার করতে বলতো তাহলে কি করতাম, এ মাইনাস বি মানে এর মধ্যে থেকে বি সেটের যে যে এলিমেন্ট ঢুকে আছে সেই সেই এলিমেন্টগুলোকে বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এর মধ্যে বি এর কোন এলিমেন্ট ঢুকে আছে, এই যে 2টা ঢুকে আছে এটার মধ্যে, তাহলে এ থেকে বি মাইনাস করবো মানে এর মধ্যে থেকে এটাকে বাদ দিয়ে দেবো। তাহলে এখানে পড়ে থাকবে শুধুমাত্র 1 3 আর 4। ঠিক আছে, এবার তোমাকে যদি বলে যে এ ক্রস বিতে কটা এলিমেন্ট থাকবে, মানে আমাদের যদি বলে এন অফ এ ক্রস বি বার করো, এটার ফর্মুলা হচ্ছে শুধুমাত্র এন অফ এ ক্রস এন অফ বি, মানে এটা গুণ করে দিলে হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে 4 আছে এখানে 3 আছে, তাহলে 4 × 3 = 12টি এলিমেন্ট। এগুলো হচ্ছে সেটের বেসিক কিছু ফর্মুলা।